এখনো পর্যন্ত যদি বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাইকের কথা আসে, দ্যাট আই নো কি ইয়ামা R15 V3 নাম অবশ্যই আসবে। কিন্তু বর্তমান সময় এই বাইকটাকে ছেড়ে বাংলাদেশের মধ্যে এমন একটি বাইককে লঞ্চ করা হবে যেই বাইকটা হবে নাকি R15 এর থেকে অনেক বেশি সুন্দর দেখতে। আর যদি পাওয়ারের কথা বলি তাহলে মোর দ্যান পাওয়ারফুল অফ R15। মানে এইবারে বাংলাদেশের মধ্যে R15 এর রাজত্ব পুরো শেষ হয়ে যাবে। এবার এইটাকে শোনার পর বাইকটাকে দেখার ইচ্ছা তো আমারও আছে, তবে প্রত্যেকবারের মতো আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে। ওয়েল, আর বেশি দেরি না করে আজ এই ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, সত্যি কথা বলতে বাংলাদেশকে যখনই আমি এক্সপ্লোর করেছি তখন সব থেকে শক্তিশালী বাইক হিসাবে আমি R15 কেই খুঁজে পেয়েছি। ওয়েল, এটাকে দেখে হয়তো আমার খারাপ লাগছে, কারণ বাংলাদেশের মধ্যে সব থেকে শক্তিশালী বাইক হিসাবে এখনো পর্যন্ত R15 V4ই আছে। কিন্তু বর্তমান সময় বাংলাদেশের মধ্যে এমন একটি বাইককে লঞ্চ করা হবে যেই বাইকটা অন্য সব বাইকের সাথে R15 এর মার্কেটকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। আসলে এই বাইকটা ইয়ামা কোম্পানির তরফ থেকে আসা ইয়ামা R3। দেখুন, এমনিতে এই বাইকটা অন্যান্য দেশে অনেক আগেই লঞ্চ হয়ে গেছে, তবে এই বাইকটা লঞ্চ হওয়া বাকি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে। তবে খুব শীঘ্রই নাকি বাংলাদেশের মধ্যে এই বাইকটাও লঞ্চ হয়ে যাবে। এমনিতে ইয়ামা R3 এর মধ্যে ব্যবহার করা হয়েছে 321 সিসির লিকুইড কুলিং ইনলাইন 2 সিলিন্ডার ইঞ্জিন। তবে সত্যি কথা বলতে প্রথমবার বাংলাদেশের মধ্যে এমন একটা বাইককে লঞ্চ করা হবে যেই বাইকটার মধ্যে 2 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে। মানে একদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মধ্যে ধীরে ধীরে সুপার বাইক আসতে পারে। তবে সাধারণত ইয়ামা R3 ইঞ্জিন আপনাকে 29 Nm টর্ক, 9000 RPM এবং 42 হর্স পাওয়ার ইজিলি জেনারেট করতে পারে। এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে 181 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। দেখুন, এখনো পর্যন্ত R15 বাংলাদেশের মধ্যে সব থেকে হাই স্পিডের জন্য জানা গিয়ে থাকে, কারণ R15 এর সর্বোচ্চ গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। তবে ইয়ামা R3 আসার পর বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাইক হবে ইয়ামা R3, কারণ আপনারা আগেই শুনলেন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 181 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখুন, এই বাইকটার মধ্যে আপনি শক্তি তো অনেক পেয়ে গেলেন, তবে যদি লুকসের কথা বলি তাহলে এই বাইকটা কোনো বাইকের থেকে একটুও কম নয়। যদি ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে আপনি সামনের দিকে দুটো বড় বড় হেডলাইট পেয়ে যাবেন। সাথে এই বাইকটার মধ্যে সব থেকে বড় ব্যাপার, এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS এর ব্যবহার করা হয়েছে। সাথে এর মধ্যে স্পিডোমিটার, ওডোমিটার, মোবাইল ফোন কানেক্টিভিটির মতো অনেকগুলো ফিচার্স অ্যাড করা আছে, যেটা আপনার রাইডিং এ খুব আরামদায়ক করে তোলে। তো এবার এত কিছু শোনার পর আপনার মাথায় একবার হলো খেয়াল এসছে এই বাইকটার দাম কত হতে পারে। দেখুন, সত্যি কথা বলতে এই বাইকটার দাম R15 এর থেকে একটু বেশি। দেখুন যেখানে আপনি R15 কে কিনছেন প্রায় 6 লাখ টাকা দিয়ে, সেখানে এই বাইকটা এত কিছু দেওয়ার পরে এই বাইকটার এক্সশোরুম চালু হয়ে থাকে প্রায় বাংলাদেশের মধ্যে 7 লাখ টাকা থেকে। জানি হয়তো আপনার এটা শুনতে অনেক বেশি লাগছে, কিন্তু তবুও এই বাইকটার মধ্যে R15 এর থেকে অনেক বেশি ফিচার্স আছে এবং এই বাইকটাকে খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে লঞ্চ করে দেওয়া হবে এই বছরের মধ্যে। তবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি R15 নেবেন না R3 নেবেন। এইরকমই আরো ফ্যাক্ট জানার জন্য আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।